জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি সুন্দর বাণী নিয়ে আমার নিজের অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। প্রথমেই বলে রাখি, এটি এই বাণীর কোনো চূড়ান্ত ব্যাখ্যা নয়। আমি যেভাবে বুঝেছি, যেভাবে হৃদয়ে অনুভব করেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? দুঃখ কারো প্রকৃতিগত নয় গো, তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। এই ছোট্ট কথার মধ্যে যেন জীবনের অনেক বড় শিক্ষা লুকিয়ে আছে। আমরা মানুষ, আমাদের জীবনে চাওয়া পাওয়া থাকবেই। ভালো কিছু পাওয়ার ইচ্ছা, নিজের স্বপ্ন পূরণ করার আকাঙ্ক্ষা, এগুলো খুব স্বাভাবিক। কিন্তু যখন কোনো একটি জিনিসকে আমরা নিজের সুখের একমাত্র কারণ বানিয়ে ফেলি, তখন সেটি না পেলে মন ভেঙে যায়, কষ্ট বেড়ে যায়। যেমন ধরুন, একজন মানুষ অনেক চেষ্টা করে একটি চাকরি পাওয়ার আশা করলো। সে ভাবলো এই চাকরিটা পেলেই আমার জীবন সুখের হয়ে যাবে। কিন্তু কোনো কারণে সে চাকরিটা পেল না। তখন তার মনে হতাশা, দুঃখ, ব্যর্থতার অনুভূতি আসতে পারে। কিন্তু যদি সে ভাবে, আমি আমার চেষ্টা করেছি, হয়তো এর মধ্যেও কোনো শিক্ষা বা ভালো কিছু লুকিয়ে আছে, আমি আবার চেষ্টা করব, তাহলে তার মন ভেঙে যাবে না। আমার মনে হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এখানে হয়তো আমাদের মনের সেই শক্তির কথাই বোঝাতে চেয়েছেন। জীবনে চেষ্টা করতে হবে, নিজের কর্তব্য পালন করতে হবে, কিন্তু সব কিছু নিজের ইচ্ছা মতো না হলে যেন আমরা শান্তি হারিয়ে না ফেলি। আরেকটি উদাহরণ যদি দেখি, অনেক সময় আমরা অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করি। কারো ভালো বাড়ি আছে, কারো বেশি টাকা আছে, কারো জীবনে বেশি সাফল্য এসেছে, তখন নিজের না পাওয়াগুলোই আমাদের চোখে বড় হয়ে ওঠে। কিন্তু আমরা ভুলে যাই, প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু পরীক্ষা, কষ্ট ও অজানা সংগ্রাম থাকে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী থেকে আমার মনে হয়, সুখ শুধু বাইরের জিনিসের ওপর নির্ভর করে না। সুখ অনেকটাই নির্ভর করে আমাদের নিজের মনকে আমরা কিভাবে গড়ে তুলছি তার ওপর। এর মানে এই নয় যে আমরা স্বপ্ন দেখব না বা উন্নতির চেষ্টা করব না, বরং চেষ্টা করব আরও মন দিয়ে। কিন্তু মনের শান্তিকে শুধু পাওয়া না পাওয়ার সঙ্গে বেঁধে রাখবো না। কারণ জীবনে কিছু দরজা বন্ধ হলে অনেক সময় অন্য কোনো নতুন পথও খুলে যায়। আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না, কিন্তু সময়ের সঙ্গে অনেক কিছুই পরিষ্কার হয়ে যায়। তাই শ্রী শ্রী ঠাকুরের এই বাণী আমাদের শেখায়, চেষ্টা করো, ভালো কাজ করো, কিন্তু মনের শান্তিকে ধরে রাখো। যা পাও তার জন্য কৃতজ্ঞ হও, আর যা পাওনি তার জন্য ধৈর্য রাখো। এই ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য বাণী থেকে আমার নিজের ছোট্ট উপলব্ধি। জীবনের প্রতিটি মুহূর্তে যদি আমরা এই কথাগুলোর মর্ম বুঝে চলতে পারি, তাহলে দুঃখের মাঝেও শান্তি খুঁজে পাওয়ার শক্তি পাব। ঠাকুরের বাণী আমাদের মনকে সঠিক পথে চলার প্রেরণা দিক, আমাদের চিন্তা ও কর্ম আরও সুন্দর করে তুলুক। ঠাকুরের কৃপায় সকলের জীবন ভালোবাসা, শান্তি ও মঙ্গলে পরিপূর্ণ হয়ে উঠুক। জয় গুরু।